হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে সাক্ষাৎ হয়েছিল আরাফাতের ময়দানে। সেজন্য এই ময়দানের নাম আরাফা। আরাফা মানে পরিচিতি। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের পরিচিতি ছিল কোথায়? জান্নাতে। আর জমিনে এসে এত বছর পর, বিশেষ করে হাকিম নেশাপুরি নোট করেছেন, ইমামে আব্দুল বাকি জুরকানি, ইমামে বড় বড় ইমামরা নোট করেছেন, হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া থেকে 350 বছর পর্যন্ত পৃথক ছিলেন। 350 বছর পর জমিনে পরিচিত হলো আরাফাতের ময়দানে। সেজন্য এই ময়দানের নাম আরাফা। আরাফা মানে কি? পরিচিতি। আদম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে পরিচিত হয়েছে ওই ময়দানে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে জমিনে পাঠাইলেন, শ্রীলঙ্কার পাহাড়ে নামলেন, সেখান থেকে উনি হিন্দুস্তানে বসবাস করতেন। উনি চলে আসছেন হিন্দুস্তানে, হযরত হাওয়া আলাইহিস সালাম গেলেন অন্যদিকে। একে অপর থেকে অনেক দিন দূরত্ব ছিলেন। সর্বপ্রথম জমিনে আসার পর হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে সাক্ষাৎ হয়েছিল আরাফাতের ময়দানে। সেজন্য এই ময়দানের নাম আরাফা। আরাফা মানে পরিচিতি। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের পরিচিতি ছিল কোথায়? জান্নাতে। আর জমিনে এসে এত বছর পর, বিশেষ করে হাকিম নেশাপুরি নোট করেছেন, ইমামে আব্দুল বাকি জুরকানি, ইমামে বড় বড় ইমামরা নোট করেছেন, হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া থেকে 350 বছর পর্যন্ত পৃথক ছিলেন। 350 বছর পর জমিনে পরিচিত হলো আরাফাতের ময়দানে। সেজন্য এই ময়দানের নাম আরাফা। আরাফা মানে কি? পরিচিতি। আদম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে পরিচিত হয়েছে ওই ময়দানে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের এই স্মরণটা কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য আরাফাতের ময়দানে যাওয়াটাকে ফরজ করে রেখেছেন। আরাফাতের ময়দানে না গেলে কি হজ হবে? আমার নবীজি বলেন, মান আদরাকা আরাফা ফাকাদ আদরাকাল হজ। যে আরাফাতের ময়দানের অবস্থান পেয়েছে সে বান্দা হজ পেয়ে গেল। একটু জোরে বলি। এটা হলো হজের 3টা ফরজের মধ্যে অন্যতম একটা ফরজ। হজের ফরজের মধ্যে 3টা ফরজের মধ্যে 1 নম্বর এহরাম পরিধান করা, 2 নম্বর হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা, 3 নম্বর ফরজ হচ্ছে বাইতুল্লাহতে তাওয়াফ করা। এই 3টা ছাড়া হজ হবে না। আরো 5টি ওয়াজিব আছে যেগুলা ছুটে গেলে বা সমস্যা হলে দম দিলে চলে, কিন্তু এগুলা দম দিলে চলবে না। কেউ যদি বলে আমি আরাফাতের ময়দানে যাইতে পারি নাই, আমি যেতে যেতে আরাফাতের ময়দানের টাইম গেছে গা, আমি একটা উট কুরবানি দিব, বলে হবে না। কেন? এটা ফরজ। নামাজের মধ্যে ফরজ তরক হয়ে গেলে সাহু সিজদা দিয়ে কাজ হয়? কি বলেন? কাজ হবে? আবার নতুন ভাবে পড়তে হবে। হ্যাঁ, ওয়াজিব তরক হয়ে গেলে তখন সাহু সিজদা দিলেই পরিপূর্ণ হয়ে যায়। ঠিক হজের ক্ষেত্রেও কোন ফরজ ছুটে গেলে হজ হবে না। এগুলা 3টা আদায় করতেই হবে। আর ওয়াজিব ছুটে গেলে বা সমস্যা হয়ে গেলে তখন ওই দম দেওয়ার মাধ্যমে, ওদিকে সাহু সিজদা যেরকম, ওদিকে দম দেওয়ার মাধ্যমে আমার আল্লাহর কাছে এটা পরিপূর্ণ করা হয়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো আমরা কি শুনলাম আজকে? এই বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, এটা আল্লাহকে রাজি করার বড় মাধ্যম। সেজন্য এই তাওয়াফ যারা হজে যায় উচিত হবে এমনি বসে না থেকে সুযোগ পাইলে তাওয়াফ করে ফেলা। সুযোগ পাইলে তাওয়াফ করে ফেলা।